মাস শেষ আর পুরা মাসের বাজার করার জন্য চলে গেলাম আমি, আপু আর আপনাদের ভাইয়া মিলে। আর এই যে দেখেন আমার ফারিস্তা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দেখেন আমার মেয়ে একটু একটু করে বড় হচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন আমরা মা মেয়ে সেম জামা বানাইছি, কিন্তু আমি এখন পরি নাই, আমার মেয়ে পরে নিছে। মানে আমার জামাটা আমি আগে পরছি আর ওর জামাটা ওরে পরে পরাই দিছি। আর এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে এটা আমার বড় মেয়ে। ও আমাকে সবসময় বাবা বলে ডাকে, কারণ ওর বাবা হচ্ছি আমি। ওর ভরণ পোষণের সব কিছুর দায়িত্ব আমার, কারণ ও আমাকে বাবা বলে ডাকে। জন্ম না দিলে কি হয়েছে, জন্ম দিলেই যে মা বাবা হওয়া যায় তা না, জন্ম না দিলেও মা বাবা হওয়া যায়। একটা মানুষকে আপন করে নিয়ে দেখবেন, ভালোবেসে দেখবেন যে জন্ম দিছে তার থেকে বেশি আপনাকে ভালোবাসবে। তো বাদ দেন এই কথা, আমি আপনাদের সাথে অনেক সময় এই কথাগুলো নিয়ে শেয়ার করব। তো এই যে দেখেন পুরা মাসের ডিম কিনে নিয়ে আসছি। মানে আমাদের এক মাসের ডিম হয় না, মানে 30টা হচ্ছে এক খাসি, মানে আমাদের তিন খাসি ডিম লাগে প্রত্যেক মাসে। আর এই যে দেখেন আমি আমার আপুর সাথে কি যেন বকবক করতেছি, আর আমার আপু আমাকে এখানে কি বলতেছে। আর এই যে আমার মাটা মানে যেমনই পাঙ্গাস ছাড়া চলেই না, মানে কারা বাঁচতে পারে না, তো কাটার জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসি প্রত্যেক মাসে, অনেক বড় দেখে একটা। আর আমরা তেলাপিয়া মাছ খাই না, আমার দেখে অনেক ভাল লাগতেছিল। আর চলে গেছি মাছ কেনার পরে সবজি কেনার জন্য, যেহেতু আমার আম্মু সবজি কিনে বাসার সামনে থেকে, আর সবাই নিয়ে আসে তরকারিওয়ালা। তো সবজি বেশি কিনি নাই, 1 কেজি আলু কিনছি আর শসা কিনছি, আর কিছু কিনি নাই। আর এই যে দেখেন আমার আপুর মনটা কেন জানি খারাপ। আমি বলতেছি কি হয়েছে, আমি যদি কিছু বলি যে আমাকে বলো না, ও বলে না কিছু হয় নাই। তারপরে আমরা চলে আসছি বাসায়। আর এই যে দেখেন এখানে কতগুলা মাছ নিয়ে আসছি। এখানে একটা মানে 3 কেজি ওলা পাঙ্গাস নিছি। পাঙ্গাসের দাম কত ছিল আমি জানি না, আমার মনেও নাই, আমি বলতে পারি নাই। আর এখানে কি মাছ, এগুলাকে রুই মাছ বলে, আরো কি কালিয়ারা মাছ না কি জানি। এই যে দেখেন আপনারা যদি নাম জানেন অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে হচ্ছে মুরগি বের করতেছিলাম আর কি। মুরগিগুলো অনেক বাড়ি ছিল, 3টা মুরগি নিছি, ড্রেসিং করে নিয়ে আসছি একবারে। ভাবছিলাম কাইটটা নিয়ে আসবো, তো আপু বলতেছে না আমাদের আরেক জায়গায় যেতে হবে, তাড়াহুড়া করে বাসায় আসছি। আর এই যে দেখেন এখানে পাবদা মাছ নিয়ে আসছি। মানে পাবদা মাছ আমার অনেক পছন্দ, আর আমার মারও অনেক পছন্দ, মানে আমার আম্মার অনেক পছন্দ পাবদা মাছ। তো আজকে পাবদা মাছ শুক্রবারে পাবদা মাছ রান্না করছিল না, রান্না করে নাই, আমি বেড়াইতে চলে গেছিলাম। মানে আমার বড় মামানি দাওয়াত দিছিল, আপনাদের ভাইয়া তো চলে যাবে বিদেশে, তার জন্য আমার মামানি দাওয়াত দিছে। এখান থেকে আসছি, আসার পরে আরেকটু কান্দির পরে চলে গেছিলাম, একটু তাড়া ছিল। মানে এই শুক্রবার আমি অনেক ব্যস্ত ছিলাম আর অনেকটা কষ্ট হয়েছে আমার। আর এই যে দেখেন নতুন আলু বের হইলে খাইতে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।